ওং বিশ্বরূপস্য ভার্যাসি পদ্মে পদ্মালয়ে শুভে সর্বতোপাহিমাং দেবী মহালক্ষ্মী নমস্তুতে। জয় মা লক্ষ্মী দেবীর জয়। নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। বন্ধুগণ, আশা করছি আপনারা ঈশ্বরের কৃপায় খুবই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুগণ, আজ 4 জুন 2026 এবং বাংলার 20 জ্যৈষ্ঠ 1433 বঙ্গাব্দ। আজকের বার হচ্ছে বৃহস্পতিবার। তো বন্ধুগণ, মনোযোগ দিয়ে পুরো ভিডিওটি দেখুন। আজকের ভিডিওটিতে গ্রহগতির গোচর অনুযায়ী এবং আপনাদের রাশির সাপেক্ষে বেশ কিছু তথ্য আপনাদের জানিয়ে দেব। এছাড়াও আপনাদের রাশির শুভ রং, শুভ দিক, শুভ সংখ্যা এবং শুভ রত্ন সম্পর্কে উল্লেখ করা হয়েছে। এছাড়াও যদি কোনো কিছু জানার থাকে তাহলে আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। পাশাপাশি কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন এবং ধন্যবাদ জানাবেন ইউনিভার্সকে। তো চলুন প্রথমে জানবো আজকের পঞ্জিকা সম্পর্কে। আজকের তিথি হচ্ছে কৃষ্ণপক্ষের চতুর্থী তিথি। আজকের নক্ষত্র উত্তরাষাঢ়া। আজকের করণ প্রথমে থাকছে বব, পরে শুরু হচ্ছে বালবকরণ। আজকের যোগ হচ্ছে শুক্ল যোগ। এবার আমরা জানবো আজকের দিনের সূর্য এবং চন্দ্র গণনা সম্পর্কে। আজকের দিনের সূর্যোদয় হবে ভোর 5:23 ও 5 সেকেন্ডে। সূর্যাস্ত হবে সন্ধে 7:15 ও 40 সেকেন্ডে। আজকের দিনে চন্দ্রোদয় হবে রাত্রি 10:37 ও 59 সেকেন্ডে এবং চন্দ্রাস্ত হবে পরদিন সকাল 8:20 ও 59 সেকেন্ডে। আজকের দিনে চন্দ্র রাশি হচ্ছে ধনু, অর্থাৎ আজ চন্দ্র ধনু রাশিতে অবস্থান করছে। তো বন্ধুগণ, এবার আমরা জানবো আজকের দিনের অশুভ সময় তথা দুষ্ট মুহূর্ত সম্পর্কে। আজকের দিনের অশুভ সময় থাকছে সকাল 10:36 থেকে সকাল 10:56 ও 7 সেকেন্ডের মধ্যে এবং বিকাল 3:33 ও 39 সেকেন্ড থেকে বিকাল 4:29 ও 9 সেকেন্ডের মধ্যে। প্রিয় দর্শকবৃন্দ, এই যে অশুভ সময় বা দুষ্ট মুহূর্ত রয়েছে, এই সময়টিকে আপনারা এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন কিংবা এই সময়ে এমন কাজ করবেন না যাতে আপনাদের লাভের পরিবর্তে ক্ষতি হওয়ার চান্স থাকে। তো বন্ধুগণ, এবার জানবো আজকের দিনের শুভ সময় তথা অভিজিৎ মুহূর্ত সম্পর্কে। আজকের দিনের শুভ সময় থাকছে সকাল 11:51 ও 31 সেকেন্ড থেকে দুপুর 12:47 ও 8 সেকেন্ডের মধ্যে। প্রিয় দর্শকবৃন্দ, এই যে শুভ সময় বা অভিজিৎ মুহূর্ত রয়েছে, এই সময়টিকে আপনারা যে কোনো ভালো কাজে লাগাতে পারেন, এতে আপনাদের লাভের সম্ভাবনা বেশি রয়েছে। তো বন্ধুগণ, চলুন এবার মূল আলোচনায় যাব, অর্থাৎ আপনাদের রাশিফলটি সম্পূর্ণ বিস্তারিতভাবে এবং খুবই গুরুত্বপূর্ণভাবে আলোচনা করেছি। অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এবং বন্ধুগণ, আপনারা যদি কেউ আপনার রাশি না জানেন, সঠিক রাশি জানতে হলে আপনাদের ডেট অফ বার্থটি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন এবং পাশাপাশি আপনাদের জন্মগ্রহণের সময়টিও যদি জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি আপনাদের সঠিক রাশিটি জানিয়ে দেব। তো বন্ধুগণ, চলুন এবার মূল আলোচনায় যাওয়া যাক। জয় শ্রী রাধে গোবিন্দ। আজকের দিনটি তুলা রাশির জাতক এবং জাতিকাদের জীবনে দিনটি হতে চলেছে ভারসাম্য, আত্মবিশ্বাস এবং সম্পর্কের উন্নতি এবং ভবিষ্যৎ পরিকল্পনার ক্ষেত্রে বিশেষ গুরুত্বপূর্ণ। তুলা রাশির অধিপতি গ্রহ হচ্ছে শুক্র, তাই আপনি স্বভাবতই হচ্ছেন সৌন্দর্যপ্রিয়, শান্তিপ্রিয়, কূটনৈতিক এবং সম্পর্ক রক্ষা করতে দক্ষ। আজ এই গুণগুলি আপনার জীবনের বিভিন্ন ক্ষেত্রে ইতিবাচক প্রভাব ফেলবে। তবে দিনের শুরুতে কিছু ছোটোখাটো উদ্বেগ বা মানসিক দ্বিধা দেখা দিতে পারে, কিন্তু ধৈর্য এবং বিচক্ষণতার সঙ্গে পরিস্থিতি সামলাতে পারলে আজকের দিনটি শেষ পর্যন্ত শুভ ফল বয়ে আনবে। সকালের দিকে আপনার মন কিছুটা চিন্তিত থাকতে পারে। পরিবার বা কর্মজীবনের কোনো বিষয় নিয়ে মনে প্রশ্ন তৈরি হতে পারে, তবে অযথা বেশি চিন্তা না করে
বাস্তব পরিস্থিতি বিচার করার চেষ্টা করুন। আজ আপনি বুঝতে পারবেন যে কিছু সমস্যার সমাধান সময়ের হাতেই থাকে। নিজের মনকে শান্ত রাখলে এবং ইতিবাচক চিন্তা করলে দিনের অনেক জটিলতা সহজ হয়ে যাবে। পারিবারিক জীবনে আজ বেশ ভালো পরিবেশ থাকবে। পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটানোর সুযোগ পাবেন। দীর্ঘদিন ধরে চলতে থাকা কোনো পারিবারিক ভুল বোঝাবুঝি মিটে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বাড়ির প্রবীণ সদস্যদের সঙ্গে আলোচনা করলে গুরুত্বপূর্ণ পরামর্শ পেতে পারেন। বিশেষ করে বাবা মায়ের আশীর্বাদ এবং সমর্থন আজ আপনার আত্মবিশ্বাস বাড়িয়ে তুলবে। যদি সম্প্রতি পরিবারের কারোর সঙ্গে দূরত্ব তৈরি হয়ে থাকে তাহলে আজ সেই সম্পর্ক পুনরায় স্বাভাবিক করার জন্য ভালো সময়। আপনার একটি আন্তরিক কথা বা ছোট উদ্যোগ অনেক বড় সমস্যার সমাধান করতে পারে। পরিবারের ছোট সদস্যদের সঙ্গে আনন্দের মুহূর্ত কাটবে। এতে আপনাদের মন অনেক ভালো থাকবে, শরীরও ভালো থাকবে। কর্মজীবনের ক্ষেত্রে আজকের দিনটি যথেষ্ট ইতিবাচক। যারা চাকরিজীবী তাদের সামনে নতুন সুযোগ আসতে পারে। অফিসে আপনার কাজের দক্ষতা এবং দায়িত্ববোধ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আসবে। কোনো গুরুত্বপূর্ণ প্রকল্প বা নতুন কাজের দায়িত্ব পেতে পারেন। আজ আপনার পরিকল্পনা করার দক্ষতা এবং সমস্যার সমাধান খোঁজার দক্ষতা অন্যদের মুগ্ধ করবে। সহকর্মীদের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে, তবে কারো ব্যক্তিগত বিষয়ে অতিরিক্ত জড়িয়ে পড়া ঠিক হবে না। নিজের কাজের উপর মনোযোগ দিলে সাফল্য আসবে। যারা দীর্ঘদিন ধরে পদোন্নতি বা নতুন সুযোগের অপেক্ষায় ছিলেন তাদের জন্য আজ আশার আলো দেখা দিতে পারে। ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি মোটামুটি শুভ। নতুন গ্রাহক বা নতুন ব্যবসায়িক যোগাযোগ তৈরি হতে পারে। পুরনো কোনো চুক্তি থেকে লাভের সম্ভাবনা রয়েছে, তবে বড় অঙ্কের অর্থ বিনিয়োগ করার আগে অভিজ্ঞ কারো পরামর্শ নেওয়া ভালো। আজ ব্যবসায় ধৈর্য ধরে কাজ করলে ভবিষ্যতে ভালো ফল পাবেন। আর্থিক ক্ষেত্রে আজকের দিনটি স্থিতিশীল থাকবে। আয় এবং ব্যয়ের মধ্যে ভারসাম্য বজায় রাখার চেষ্টা করবেন। কিছু প্রয়োজনীয় খরচ হতে পারে, তবে তা ভবিষ্যতের জন্য উপকারী হবে। অপ্রয়োজনীয় বিলাসবহুল জিনিস কেনার ইচ্ছা জাগতে পারে, কিন্তু আজ সংযম দেখানোই বুদ্ধিমানের কাজ হবে, কারণ সঞ্চয় আপনাদের ভবিষ্যৎকে উন্নত করবে এবং ভবিষ্যতের জন্য চিন্তা আপনাদের সর্বদা মাথায় রাখা খুবই জরুরি। যদি কোনো পুরনো পাওনা অর্থ আটকে থাকে তাহলে তা ফেরত পাওয়ার সম্ভাবনাও রয়েছে। সঞ্চয়ের দিকে মনোযোগ অবশ্যই বাড়াবেন এবং পাশাপাশি স্বাস্থ্যের দিকেও আপনারা লক্ষ্য করবেন। শিক্ষার্থীদের জন্য আজকের দিনটি অত্যন্ত শুভ। পড়াশোনায় মনোযোগ বাড়বে, নতুন বিষয় শেখার আগ্রহ তৈরি হবে। যারা উচ্চশিক্ষা, প্রতিযোগিতামূলক পরীক্ষা বা চাকরির প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য আজকের দিনটি বিশেষ ফলদায়ক হতে পারে। আজ পড়াশোনার ক্ষেত্রে কোনো জটিল বিষয় সহজে বুঝতে পারবেন। শিক্ষকদের কাছ থেকে প্রশংসা পাওয়ার সম্ভাবনা রয়েছে। যারা শিল্প, সাহিত্য, সঙ্গীত, সৃজনশীল বিষয়ে যুক্ত তাদের জন্য আজকের দিনটি বিশেষ অনুপ্রেরণামূলক হবে। প্রেমের ক্ষেত্রে আজকের দিনটি সুন্দর এবং আবেগপূর্ণ। যারা প্রেমের সম্পর্কে রয়েছেন তারা সঙ্গীর কাছ থেকে ভালোবাসা এবং সমর্থন পাবেন। দীর্ঘদিন ধরে মনে জমে থাকা কোনো কথা আজ সহজে প্রকাশ করতে পারবেন। সম্পর্কের মধ্যে বোঝাপড়াও বৃদ্ধি পাবে, তবে অহেতুক সন্দেহ বা অতিরিক্ত আবেগ প্রবণতা থেকে দূরে থাকবেন। সঙ্গীর কথাকে গুরুত্ব দিন, আর একসঙ্গে সময় কাটানোর সুযোগ এলে তা সম্পর্ককে আরও মজবুত করবে। অবিবাহিতদের জীবনে নতুন কারো সঙ্গে পরিচয় হওয়ার সম্ভাবনা রয়েছে। দাম্পত্য জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে। জীবন সঙ্গীর সঙ্গে ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা হতে পারে। সংসারের কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে একসঙ্গে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ আসবে। পারিবারিক সম্মান এবং বিশ্বাস সম্পর্ককে আরও গভীর করবে। স্বাস্থ্যের বিষয়ে আজ খুব বেশি সমস্যা না থাকলেও বিভিন্ন বিষয়ে সতর্ক থাকা জরুরি। অতিরিক্ত মানসিক চাপ এড়িয়ে চলবেন। মাথা ব্যথা, ঘাড়ে ব্যথা বা চোখে ক্লান্তি অনুভব হতে পারে। দীর্ঘক্ষণ মোবাইল বা কম্পিউটারের সামনে বসে থাকলে বিরতি নেবেন এবং অনলাইন থাকা সবসময় এড়িয়ে চলবেন। পর্যাপ্ত ঘুম এবং নিয়মিত খাদ্যাভ্যাস বজায় রাখবেন। হালকা ব্যায়াম, যোগব্যায়াম বা কিছুক্ষণ হাঁটাহাঁটি শরীর ও মনকে সতেজ রাখবে। আজ মানসিক শান্তি বজায় রাখাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। সামাজিক ক্ষেত্রে আপনার জনপ্রিয়তা বৃদ্ধি পাবে। বন্ধুদের সঙ্গে যোগাযোগ বাড়বে। কোনো সামাজিক অনুষ্ঠান বা পারিবারিক অনুষ্ঠানে অংশগ্রহণের সুযোগ পেতে পারেন। সেখানে আপনার ব্যবহার এবং ব্যক্তিত্ব অন্যদের আকর্ষণ করবে। আজ কোনো পুরনো বন্ধুর সঙ্গে যোগাযোগ হতে পারে। সেই যোগাযোগ
যোগাযোগ আপনার মনে আনন্দ এনে দেবে, তবে ব্যক্তিগত তথ্য সবার সঙ্গে ভাগ করে নেওয়া থেকে বিরত থাকবেন। নিজের পরিকল্পনা গোপন রাখাই ভালো। আজকের দিনটি আত্ম উন্নতির জন্য বিশেষ গুরুত্বপূর্ণ। দীর্ঘদিন ধরে যে কাজটি শুরু করতে দ্বিধা করছিলেন, আজ সেই কাজে প্রথম পদক্ষেপ নেওয়ার সাহস পাবেন। নিজের প্রতিভার ওপর বিশ্বাস রাখুন। অন্যের সমালোচনায় হতাশ না হয়ে নিজের লক্ষ্য পথে এগিয়ে যান। বন্ধুগণ, আধ্যাত্মিক দিক থেকে আজকের দিনটি শুভ। সকালে মা লক্ষ্মীর নাম স্মরণ করে দিন শুরু করলে ইতিবাচক শক্তি বৃদ্ধি পাবে এবং ওং শ্রীং মহালক্ষ্মী নমঃ এই মন্ত্র জপ করলে মানসিক শান্তি পাবেন। আর্থিক স্থিতি লাভের আশাও করা যাচ্ছে। সাদা ফুল বা সুগন্ধি ধূপ নিবেদন মা লক্ষ্মীকে করলে মন আরও শান্ত থাকবে। দুপুরের পরে কোনো সুখবর পাওয়ার সম্ভাবনা রয়েছে। কর্মজীবন, শিক্ষা বা পারিবারিক জীবনে এমন কিছু ঘটতে পারে যা আপনাকে আনন্দিত করবে। বিকেলের পর থেকে নতুন কোনো সুযোগ সামনে আসতে পারে। সেই সুযোগ গ্রহণের আগে ভালোভাবে বিচার বিশ্লেষণ করবেন। সন্ধ্যার সময় পরিবারের সঙ্গে কাটানো আপনার জন্য অত্যন্ত শুভ হবে। আজ প্রিয়জনের সঙ্গে সময় কাটিয়ে মানসিক প্রশান্তি পাবেন। বাড়ির পরিবেশে আনন্দ এবং হাসি খুশির আবহ থাকবে। দীর্ঘদিন পরে কোনো ইচ্ছা পূরণ হওয়ার সম্ভাবনা রয়েছে। রাতের দিকে নিজের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে ভাববেন। আগামী কয়েক মাসে কিভাবে নিজেকে আরও উন্নত করা যায় তা নিয়ে পরিকল্পনা করবেন। আজকের চিন্তা ভাবনা ভবিষ্যতে আপনাকে সাফল্যের দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। সার্বিকভাবে আজকের দিনটি তুলা রাশির জাতক এবং জাতিকাদের জন্য একটি ইতিবাচক, শান্তিপূর্ণ এবং সম্ভাবনাময় দিন। কর্মক্ষেত্র, সম্পর্ক, অর্থনৈতিক বিষয় এবং ব্যক্তিগত উন্নতির ক্ষেত্রে শুভ ইঙ্গিত রয়েছে। ধৈর্য, বিচক্ষণতা এবং ইতিবাচক মনোভাব বজায় রাখতে পারলে আজকের দিনটি আপনার জন্য অত্যন্ত ফলদায়ক হয়ে উঠতে পারে। তো বন্ধুগণ, আজকের দিনে আপনার শুভ রং সাদা, শুভ দিক পশ্চিম, শুভ সংখ্যা 6, 18, 21, শুভ রত্ন হচ্ছে হীরা। বন্ধুগণ, আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগলো, উপকারে আসলো। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটি শেয়ার করবেন আপনার নিকটবর্তী আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের মধ্যে। তো ভিডিওটি আজ এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আগামীকালের গুরুত্বপূর্ণ ভিডিওতে। জয় শ্রী রাধে গোবিন্দ।